World Brain Day. Good morning, sir. Sir, we had a question for you কি এই কনস্ট্যান্ট স্ক্রোলিং এন্ড অ্যাপস এর বিটুইন যে আমরা ডুম স্ক্রোলিং করি সুইচ করি তো এটার জন্য আমাদের ব্রেনের উপর কি এফেক্ট পড়ে ভেরি গুড কোয়েশ্চেন, খুবই রেলিভেন্ট এই সময় এই কোয়েশ্চেনটা, কারণ আমাদের কাছে যেরকম ফোনের অ্যাক্সেস আছে, ফ্রি লো প্রাইস ইন্টারনেটের অ্যাক্সেস আছে, এটাতে খুবই প্রিভ্যালেন্ট। সবার বাড়িতেই এরকম স্ক্রোলিং স্মার্টফোন আছে, সবাই অনন্ত স্ক্রোলিং করে যাচ্ছে। তো আমরা যখন আইডল থাকি, আমরা কিছু একটা কাজ করার চেষ্টা করি। ধরুন আগে এই যখন এত অ্যাক্সেস ছিল না, তখন আমরা ইউজুয়ালি কি করতাম, একটা ছবি আঁকতাম, একটু গল্প করতাম বন্ধুদের বাড়ির লোকের সাথে, বা আমরা একটা বই পড়তাম। এই যে কোনো অ্যাক্টিভিটি করলে একটা ব্রেন একটা রিওয়ার্ড সেন্টার আছে, রিওয়ার্ড দেয় আমাদেরকে, ডোপামিন বলে একটা কেমিক্যাল। কিন্তু ফোন আসাতে কি হচ্ছে, এই 10-20 সেকেন্ডস এর যে শর্টস আছে, এটাতেই আমাদের ব্রেন এই ডোপামিন হিটটা দিচ্ছে। ডোপামিন হিটটা পেলেই আমাদের খুব ভালো লাগছে, এবং আমরা সেটা বারবার বারবার করছি। ব্রেনের হ্যাবিটই এরকম, যেটাতে আমাদের আনন্দ হয়, ভালো লাগে, সেটাকে বারবার বারবার করানো। তো স্যার তো এটাতে আমাদের ক্রিয়েটিভিটিও তাহলে হ্যাম্পার হচ্ছে অবশ্যই ক্রিয়েটিভিটি হ্যাম্পার হচ্ছে, যেহেতু ব্রেন অভ্যস্ত থাকছে একটা র্যাপিড ডোপামিন হিটে। সেই জন্য লং ফর্ম জিনিস, যেরকম আমি যদি একটা ছবি আঁকি, 2.5 ঘন্টা ধরে যদি আমি ছবি আঁকি, বা একটা গল্পের বই পড়ছি, আমি 2 ঘন্টা ধরে গল্পের বই পড়ছি, সেটাতে যে রিওয়ার্ডটা পাচ্ছি, ব্রেন সেটাতে সন্তুষ্ট হচ্ছে না। ব্রেনের ওই 15 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে একটা করে হিট লাগছে। সেই জন্য আমাদের অ্যাটেনশন স্প্যান কমছে। আমরা লং ফর্ম কোনো ক্রিয়েটিভ কাজকর্ম করতে পারছি না। মানে একটা বই, আজকাল ট্রেনে বাসে গেলে কখনো এটা দেখা যায় না যে কেউ বসে বই পড়ছে, সবাই ফোনের দিকে তাকায়। এটাতে আমাদের ক্রিয়েটিভিটি, ইন্টেলিজেন্স, অ্যাটেনশন স্প্যান সবই কমছে। আর জাতি হিসেবে আমাদের বুদ্ধি কিন্তু কমে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।